চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই অবস্থায় সড়ক সংস্কার ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার দাবিতে মানববন্ধন করছেন স্থানীয়রা। এ নিয়ে বিস্তারিত জানাতে পৌরা এলাকা থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, পৌরসভার কতটি সড়ক বেহাল এবং মানববন্ধন থেকে স্থানীয়রা কি কি দাবি জানাবেন? জ্যোতিকা, আপনি যেমনটি বলছিলেন, এখন আমি রয়েছি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড পৌরা এলাকায়। মূলত আমার পেছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন, এটা পৌরা নখন্দা এলাকার একটি সড়ক। এখান দিয়ে কিন্তু একেবারে যে ঢাকা-আরিচা মহাসড়কের সেই হাইওয়েতে কিন্তু ওঠা যায়। এই যে সড়ক, এই সড়কের প্রায় ১.৫ কিলোমিটার জুড়েই কিন্তু খানাখন্দের সৃষ্টি হয়েছে। যাতে করে একটু বৃষ্টি হলেই কিন্তু দেখা যায় যে এখানে গিরু পানি জমে যায়, যাতে করে কিন্তু দেখা যায় যে প্রায়ই কিন্তু দুর্ঘটনা ঘটছে। আর এই সড়ক ব্যবহার করেই আমার পাশেই রয়েছে খান বাহাদুর উচ্চ বিদ্যালয় এবং খান বাহাদুর যে কলেজ রয়েছে, এবং তার পাশেই কিন্তু সামনেই রয়েছে পৌর আদর্শ প্রাথমিক বিদ্যালয়। এই যে ৩টি স্কুল এবং কলেজের প্রায় কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু এখান দিয়ে যাতায়াত করে। এছাড়া এখান দিয়ে কিন্তু শহরের যে অন্যান্য যে প্রাইমারি স্কুল, কলেজ, স্কুল রয়েছে সেখান দিয়েও কিন্তু যাতায়াত করে। আমরা একটু আগেই কিন্তু এখানে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই দীর্ঘ ১৫ বছর যাবৎ কিন্তু এই সড়কটিতে কোনো রক্ষণাবেক্ষণ হচ্ছে না, যার কারণে কিন্তু এর অবস্থা একেবারে নাজুক হয়ে গিয়েছে। একটু বৃষ্টি হলেই কিন্তু এখানে চলাচল একেবারেই খুব অনুপযোগী হয়ে পড়ে এবং কষ্টকর হয়ে পড়ে। এখান দিয়ে যারা মানববন্ধন করেছে তারা একটু আগেই কিন্তু একটি স্মারকলিপি নিয়ে পৌরসভা প্রশাসক এবং জেলা প্রশাসক বরাবর তারা একটি র্যালি নিয়ে কিন্তু সেখানে তারা গিয়েছেন। তাদের দাবি রয়েছে যে খুব দ্রুত সময়ের মধ্যে যে এই যে ১.৫ ঘন্টা সড়ক, এটাকে দ্রুত রক্ষণাবেক্ষণ করা হোক। আর পৌরসভায় প্রায় ৩০০ কিলোমিটার রাস্তা রয়েছে, যার অধিকাংশ সড়কই এরকম অবস্থায় রয়েছে। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জে মানববন্ধন করছে স্থানীয়রা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান। ধর্মঘট প্রত্যাহার